গেছে ভেতরে পুজোর লাইনে, মন্দিরের ভেতর আর বেশি লাইন বাকি নেই। এখানেই সামনে ঠাকুরের মন্দির, মূর্তি পুজো হচ্ছে, দূর থেকেই দেখাই। এই যে ঠাকুরের যে ফ্রেমটা রয়েছে, এটাই যে ঠাকুরের ফ্রেম, এটাই ঠাকুরের মূর্তি। গুড মর্নিং সবাইকে। আজ 27শে অক্টোবর 2025, সকাল এখন 6:05 বাজে। আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে গেছি। আজকে আমাদের একটি ছোট্ট ট্রিপ, গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন যাচ্ছি বলেই আজ আমাদের সাথে আছে ডোনা, তো রয়েছেই, টুবলু রয়েছে, মা রয়েছে এবং বাবা রয়েছে। সবারই খুব যাওয়ার ইচ্ছে ছিল শান্তিনিকেতন, বাঙালির একটা ড্রিম ডেস্টিনেশন শান্তিনিকেতন। এবং সবাই হয়তো একাধিকবার শান্তিনিকেতন গেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের যাওয়া হয়নি শান্তিনিকেতন এর আগে। তো সবারই খুব মনের, সবারই মনের খুব ইচ্ছে ছিল শান্তিনিকেতন যাব। তো আজকে আমরা অনেক কষ্ট করে অনেক শর্ট নোটিশে গতকাল রাত্রে ডিসাইড হয়েছে আমরা শান্তিনিকেতন যাব। তো সকালবেলা রাত্রিবেলা কোনো রকম প্যাকিং করে রেডি হয়ে পড়েছি। আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরাবো, কিন্তু একটু লেট হয়ে গেছে, 6:05 বাজে। তো আজকে আমরা জার্নি শুরু করছি আমাদের বাড়ির সামনে থেকে। চলুন। সকাল 6:25 হলো, আমরা পৌঁছে গেলাম বালি ব্রিজে। আমরা নিবেদিতা সেতু নিতে পারতাম, কিন্তু টোল ট্যাক্স ব্রিজটা নিলাম না, যেহেতু সকালবেলা রাস্তা খালি রয়েছে এবং আমাদের সেরকম কোনো তাড়াহুড়ো নেই। তো দক্ষিণেশ্বরের কালী মন্দির ছেড়ে বালি ব্রিজ হয়ে আমরা আজ ধরবো ডানকুনি হয়ে, বর্ধমান হয়ে গুসকরার রাস্তা। সামান্য রোদ উঠেছে, ওয়েদারটাও একটু ঠান্ডাই আছে। টেম্পারেচার তো গাড়িতে 29 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু খুব কমফোর্টেবল ওয়েদার আছে। 6:39 বাজে। আজকে আমরা পৌঁছে গেলাম আমাদের রুটের প্রথম টোল ট্যাক্স, ডানকুনি টোল ট্যাক্স। টোল ট্যাক্সটা একটু শিফট করেছে, আগে এখানেই ছিল, এখন আরও 500 মিটার পেছন দিকে করেছে। হালকা কুয়াশা রয়েছে রাস্তায়, খুব সুন্দর একটি পরিবেশ। এগিয়ে যাচ্ছি আমরা ডানকুনি টোল ট্যাক্সের দিকে। ওয়ান ওয়ে টোল ট্যাক্সের হয়ে গেছে এখন 110 টাকা, রিটার্ন করলে 160 টাকা। একদম ফাঁকা রাস্তায় নির্ঝামেলায় গাড়ি চালাতে 7:28 মধ্যে আমরা পৌঁছে গেলাম পালশিট টোল ট্যাক্স। ফাঁকা রাস্তা, সুন্দর গাড়ি 80-85-তে ক্রুজ করে তাড়াহুড়ো ছাড়াই পৌঁছে গেলাম পালশিট টোল প্লাজা। সময় হয়েছে সকাল 8:05, প্রায় 108 কিলোমিটার মতো জার্নি করেছি আমরা সোদপুর থেকে। বর্ধমান থেকে একটু আগেই রাইট টার্ন নিয়ে আমরা ঢুকে গেছি গুসকরার রাস্তায়। একটু আগেই একটা রেলগেট পড়েছিল, রেলগেটটা কিছুক্ষণ বন্ধ ছিল, মিনিট 5 মতন। বর্ধমান থেকে রাইট টার্ন নেওয়ার পরেই কেমন যেন দুদিকে দৃশ্যটা চেঞ্জ হয়ে গেল। দুদিকে এরকম সবুজ ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে এটা সিঙ্গেল লেন রাস্তা, দুদিক থেকেই গাড়ি আসছে। একটু অসুবিধা হচ্ছে চালাতে, আস্তে আস্তেই চালাচ্ছি। এবং এই রাস্তায় আমি এই রাস্তায় ড্রাইভ করছি। রাস্তাটাও আমার কাছে পরিচিত না, কোথায় বাম্পার আছে, কোথায় রাস্তাটা খারাপ, কোথায় কোন মোড় আছে, সেই কারণে ধীরে সুস্থেই গাড়ি চালাচ্ছি এখান থেকে। কিন্তু হাইওয়ে থেকে এই রাস্তার দুদিকের পরিবেশটা খুবই ভালো, দুদিকে সুন্দর ধান ক্ষেত রয়েছে। অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি বলে আর আমরা শক্তিগড়ে দাঁড়িয়ে যেটা ভেবেছিলাম যে একটু ব্রেকফাস্ট করব বা চা খাবো, সেটা আর খাইনি। কারণ 8টাও বাজেনি তখন, যখন আমরা শক্তিগড় ক্রস করছিলাম। এই রাস্তায় কিন্তু খুবই বাম্পার রয়েছে, ধীরে সুস্থেই চালাতে হবে এখানে।
হাতে আমাদের সময় আছে, সময় নিয়ে কোনো চিন্তা নেই, সেই কারণে আমরা আস্তে ধীরেই চালিয়ে যাচ্ছি। ডোনা গান চালাচ্ছিল, রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, টুবলু একটু ঘুমাচ্ছিল, মা জেগে আছে, বাবাও হালকা পাওয়ার ন্যাপ নিচ্ছে। সব মশা দাঁড়াচ্ছে গাড়ির ভেতরে, অনেক গাড়িতে সকালে অনেক মশা ঢুকে গেছে বলে একটু মশা ফশা তাড়ানো হচ্ছিল। ধীরে সুস্থে গাড়ি চালাতে চালাতে 9:02 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের যে হোটেল ভিশন রিজেন্সি, সেখানটার লোকেশন আমাদের ম্যাপে দেওয়া আছে। তো সেখানে 12 কিলোমিটার দেখাচ্ছে, 28 মিনিট লাগবে। এটা হলো গিয়ে একটা গেট মতন রয়েছে এখানে, বোলপুর শান্তিনিকেতন লেফট টার্ন বলছে এখান থেকে 4 কিলোমিটার। খুবই সুন্দর রাস্তা। আর 28 মিনিটের মধ্যে আমরা পৌঁছবো। পৌঁছেই আগে আমাদের একটুখানি ব্রেকফাস্ট করতে হবে, খিদে পেয়ে গেছে সবার প্রচণ্ড। শক্তিগড়ে যেহেতু ব্রেকফাস্টটা করা হয়নি, সবারই খিদে পেয়ে গেছে বলছে। তো ঢুকেই আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নেব। হোটেল যাওয়ার রাস্তাতেই পড়ছে বল্লভপুর স্যাংচুয়ারির রাস্তাটা, পুরো জঙ্গল জঙ্গল একটা পরিবেশ। ডান দিকটা হচ্ছে বল্লভপুর স্যাংচুয়ারি। আমাদের হোটেল এখান থেকে 6.4 কিলোমিটার, 17 মিনিটের রাস্তা। তো এই রাস্তাটা আমাদের দেখালো, আমরা এখানটায় ঢুকলাম। রাস্তাটা বেশ একটু গা থমথমে, জঙ্গলের মতো পরিবেশ। কিছুটা রাস্তা একটু খারাপ ছিল, গত বর্ষায় বোধহয় রাস্তাগুলো খারাপ হয়ে গেছিলো। এখন আবার রাস্তাটা মোটামুটি একটু ভালো, সরু রাস্তা কিন্তু দুদিকে জঙ্গল। ডান দিকটা পড়ছে বল্লভপুর ডিয়ার পার্ক। এক জায়গায় দাঁড়িয়ে সোনাঝুরির একটু আগেই অল্প ব্রেকফাস্ট করে 10:24 বাজে। হোটেলে আমাদের চেকিং টাইম 12টা, চেকিং টাইম। হয়তো আগে গেলেও ঢুকতে দিত চেকিং, কিন্তু আমরা ভাবলাম যে একটু কঙ্কালীতলা কালী মন্দিরটা একটু ঘুরে আসি, যেহেতু ওটা একটু দূরেও আছে, তো হাতে সময়ও আছে। হোটেল চেক ইন করার আগে একটু কঙ্কালীতলা কালী মন্দিরটা ঘুরে আসি। তো এখন আমরা রয়েছি কঙ্কালীতলা কালী মন্দিরের রাস্তায়, আর 1 কিলোমিটার মতো বাকি আছে, 2 মিনিট দেখাচ্ছে এই রাস্তা দিয়ে। তো সবার আগে আমরা একটু কঙ্কালীতলা কালী মন্দিরটা হয়ে তারপরই হোটেলে ঢুকবো। পার্কিংয়ের দিকে ঢুকছি আমরা, তারপর পুজো দেবো তো অবশ্যই, ডালি ফালি কিনবো, গাড়িটা গিয়ে রাখি। মা ডালি নিয়ে নিয়েছে, নারকেল দিয়ে 5 ফল দিয়ে যাচ্ছে, এখন ঢুকছে মন্দিরে। মনে হচ্ছে লাইন আছে, অল্প স্বল্প লাইন আছে, বুঝলে মা? চলো, মন্দিরের বাইরে জুতোটা রেখে ঢুকতে হবে। মারা ঢুকে গেছে ভেতরে পুজোর লাইনে, মন্দিরের ভেতর। আর বেশি লাইন বাকি নেই, এখানেই সামনে ঠাকুরের মন্দির, মূর্তি পুজো হচ্ছে। দূর থেকেই দেখাই, এই যে ঠাকুরের যে ফ্রেমটা রয়েছে, এটাই যে ঠাকুরের ফ্রেম, এটাই ঠাকুরের মূর্তি। পুজো দেওয়া শেষ করে বেলা 11:45 বাজে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে ভার্সন রিজেন্সি। আপাতত হোটেলের বাইরেই আমরা গাড়িটা রেখেছি। রাস্তাটা ঢোকার একটু সরু, কিন্তু গাড়ি ঢুকে যায়। এখানেই হোটেলে একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে ভেতরেও পার্কিং করা যায়। আমরা এখানে গাড়িটা নামিয়ে ব্যাগফ্যাগগুলো আমরা ভেতরে নিয়েছি। এই হলো হোটেল। হোটেলে ঢুকেই সামনে একটি সুন্দর লন আছে, এখানে রয়েছে একটি সুইমিং পুল, এটা রিসেপশন। রুমে ঢুকে আপনাদের রুমগুলো দেখাচ্ছি। বাইরে থেকে উঠে এসে গ্রাউন্ড ফ্লোরে এই পরপর 3টি রুম আমাদের, 703, 702 ও 701।
701-এ আমি রয়েছি। একটু আপনাদের দেখাতে একটু দাঁড়ান, লাইটটা জ্বালিয়ে নিই। এই একটু অগোছালো হয়ে গেছে, রুমে ঢোকার সাথে সাথে ভিডিওটা তুলতে পারিনি। রুমটা এরকম মোটামুটি সাইজের রুম। বেডটা খুব সুন্দর, এসি রয়েছে, টিভি রয়েছে, এখানে জল দিয়েছেন এনারা, একটা ড্রেসিং টেবিল টাইপের রয়েছে, এখানে আপনার শু র্যাক রয়েছে, টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন, সুন্দর টয়লেট। এখান থেকে আপনার ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, বাইরে সুইমিং পুলটা এবং গার্ডেনটা। তো এই রুম থেকে এই ভিউটা খুব সুন্দর। জানলাটা এখনও খুলিনি, একটু রোদ আসছে বলে। চলুন এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আগে লাঞ্চ করব। দুপুর 1:35 বাজে, এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম প্লেন রাইস, মুগ ডাল, পমপ্লেট ফ্রাই, কাতলা মাছের কালিয়া, এটা হলো গিয়ে চিকেন কারি, 2 প্লেট চিকেন কারি, ও ওটা ভেজিটেবিল পকোড়া। সবাই খেতে বসে গেছি। একটু সুইমিং পুলে নেমেছিলাম স্নান করতে, স্নান ধান করে খুব খিদে পেয়ে গেছে। ডোনা তো শাড়ি পরতে অনেক টাইম লাগালো, শাড়ি ফাড়ি গয়না পরে সেজেছে। তো লাঞ্চের পর একটু বেরাবো, তো লাঞ্চটা করে নিই এখন। এরপর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। গাড়িটা এখানে পার্কিং করে রাখলাম, রেখে আমরা যাচ্ছি উপাসনা ভবনের সামনে। এটা হলো উপাসনা ভবন, সুন্দর নানান রঙিন কাচ দিয়ে খুব সুন্দরভাবে মেনটেন করা, খুব সুন্দর জায়গা। দেখবেন নাকি স্যার আশ্রমটা ঘুরেন না, আমরা ক্যাম্পাসটা কত প্লাস গাইড, আমরা সমস্ত একটা গাছগুলো ঘুরে দিই। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, কোথায় কুমোরপাড়া। আর এই সেই বিখ্যাত তালগাছ, যাকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। আজ আমি দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনের এই ঐতিহাসিক তালগাছের নিচে, যে গাছ শুধু কবিতার অংশ নয়, বাংলা সাহিত্যের এক জীবন্ত প্রতীক। এটা হলো ছাতিমতলা, শান্তিনিকেতনের হৃদয়। এই ছাতিম গাছের তলায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যানমগ্ন হতেন, আর এখান থেকেই জন্ম নেয় শান্তিনিকেতনের আত্মা। আজও এই নীরব ছায়ায় দাঁড়িয়ে মনে হয় শান্তি, জ্ঞান আর প্রকৃতি একই সূত্রে বাঁধা এই মাটিতে। আমরা এখন প্রত্যেকে পার হেড 100 টাকা করে টিকিট কেটে ঢুকলাম রবীন্দ্র ভবন মিউজিয়াম। এটা ভেতরে কি কি আছে গিয়ে দেখছি। মিউজিয়ামের ভেতরে আমাদের তো ছবি তোলাটা বারণ ছিল, এখন আমরা মিউজিয়ামের পেছন দিকটায় এসেছি। এখানে সিকিউরিটি বললেন এখানে 5টা বাড়ি আছে আর একটা গাড়ি আছে, সেটাই দেখতে আমরা এসেছি। এই জায়গাটার মানে পরিবেশটা খুবই সুন্দর, খুব সুন্দর পরিবেশ ভেতরটা। এটাই হলো বিশ্বভারতী ক্যাম্পাস। এটাই হলো সেই গাড়িটার কথা যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এটা নাম্বার WBA 8689। আমার জানা নেই, তাও আমার মনে হচ্ছে H লেখা আছে এখানে, হিন্দ মোটর কোম্পানির হতে পারে। মডেলটার নাম হাম্বার। দুটো বাড়ি বাইরে, এটি প্রথম আর এখানে দ্বিতীয়, আর 3টে বাড়ি ভেতরে। এটার নাম কোনারক, একটার নাম শ্যামলী, একটা পুনশ্চ। এটি পুনশ্চ। এটা শ্যামলী।
এটা কোনারক। এটাও একটা বাড়ি যার নাম লেখা আছে উদিচি। অবশেষে এসে পৌঁছলাম সোনাঝুরির হাটে। এটা সোনাঝুরি হাট থেকে একটু সোজা এগিয়ে এসে এই জায়গাটা কার পার্কিংয়ের জন্য করা হয়েছে। সমস্ত গাড়িগুলো এখানেই পার্কিং করা। হাটের সামনেটা প্রচণ্ড ভিড়, আজকে সোমবার, তাও হাটের সামনেটা প্রচণ্ড ভিড়। পরন্ত বিকেলে সূর্যটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ওদেরকে আমি সোনাঝুরি হাটের সামনে নামিয়ে দিয়ে এসেছি যাতে আর ওদের হাঁটতে না হয়। আমি গাড়িটা পার্কিং করে এখানে যাব এখন হেঁটে সোনাঝুরির হাটে। সবাই আমরা একটা করে এখানকার সোনাঝুরির ফেমাস রাবড়ি নিয়েছি একটা করে। ডোনার ভালো লাগে না এগুলো। ও কিন্তু কেনাকাটিতেই মত্ত হয়ে আছে। কোথায় গেল তোর মা? কখনো শাড়ি, কখনো চুড়িদার, কখনো কুর্তি। অন্ধকার হয়ে এসছে কিন্তু কেনাকাটি এখনো চলছে। দেখুন চারিদিকটা অন্ধকার হয়ে এসছে কিন্তু এখনো কেনাকাটির পর্ব চলছে। সন্ধ্যে 6:30 বাজে আর দেখলেনই তো কীরকম সোনাঝুরি থেকে একদম প্যাকটাপ শপিং হলো। শপিং করে এখন আমরা ফিরে এসেছি হোটেলে। এনার্জি সারাদিনে পুরো ডাউন। সকালবেলা এতটা গাড়ি চালিয়ে এসেছি, তারপর এত জায়গায় ঘোরাঘুরি হলো, এত কিছু হলো, এনার্জি ফুল ডাউন। আর ডিনার কোনো রকম করবো কি করব না এখনও জানি না, এখন একটু রেস্ট নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনার সাথে পরের ব্লগে আগামীকালের পর্ব নিয়ে। গুড নাইট। গুড নাইট।